একেবারে পরিষ্কার। আমি যে এরকম পুলিশ চাই, নিশ্চয়ই আপনি ওই রকমই চান। তাহলে কীরকম পুলিশ চাই না, ওই চাইনার মধ্য থেকে কি চাই সেটার জবাব পাওয়া যায়। জি, সেখানে আমি শেখ সাদির একটা মন্তব্য উল্লেখ করতে চাই। ওনাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার আদব কায়দা এত সুন্দর কেন? উনি বলছেন আমি এগুলো বেয়াদবদের কাছ থেকে শিখেছি। এখানে আমরা কেমন পুলিশ চাই ওখানে একটু জবাব আছে। তো আবার দুঃখজনক ঘটনা দেখেন, ৭১-এর ২৫শে মার্চ রাতে সর্বপ্রথম যে বুকে গুলিটি নিয়েছে সেটা কিন্তু আমাদের একজন পুলিশ বাহিনীর সদস্য। আবার আপনি এবার ২৪-এ আসেন, ২৪-এর ৫, ৬, ৭ আগস্ট, অর্থাৎ এই ৩টা দিন পুলিশবিহীন রাষ্ট্র ছিল বাংলাদেশ। রকম ফেরটা দেখেন। শেখ সাদির কথা মনেই করতে হয় ওখানে। তাহলে আমরা কি পুলিশ পেয়েছি? আমাদের পুলিশের ট্রেনিংয়ের কিন্তু খুব একটা সমস্যা নেই। আমাদের খুবই আলোচিত মহাজন পুলিশ বেনজির সাহেব যেখানে প্রশিক্ষণ নিয়েছেন, আমাদের আজকের অতিথি খান সাইদও ওখানেই প্রশিক্ষণ নিয়েছেন। জি, হারুন সাহেবরা ওখানেই প্রশিক্ষণ নিয়েছেন, কোহিনুর সাহেবরা ওখানেই নিয়েছেন। ট্রেনিংয়ে খুব একটা গোলমাল নেই। ট্রেনিংয়ে নিশ্চয়ই শেখানো হয় নাই যে ওখানে ভাতের হোটেলটা কিভাবে খুলতে হয়। নিশ্চয়ই ট্রেনিংয়ে সেটা শেখানো হয় নাই। নিশ্চয়ই ট্রেনিংয়ে শেখানো হয় নাই যে ডিবি অফিসের উপরে পানির ট্যাঙ্কের মধ্যে কিভাবে ড্রাইভার জ্বালালে লাশ পাওয়া যাবে। নিশ্চয়ই পুলিশকে এই প্রশিক্ষণ দেয়া হয়নি। আবার এই কথা তো সত্য, পীর পয়গম্বর পুরোহিত হওয়ার জন্য পুলিশে কেউ আসে না, বা এই জন্য পুলিশ বাহিনীর পয় দেওয়া হয় নাই যে পুলিশ ব্রাদার হবেন, সিস্টার হবেন। তারপরও আমরা আদর করে, পুলিশের কিন্তু একটা বিশেষণ আছে, নাম হচ্ছে জনগণের বন্ধু। এগুলো আদর করা নাম। সাংবাদিকদের বলা হয় বিবেক, জাতির বিবেক। অর্থ এটা না যে আর কারো কোনো বিবেক কাণ্ড নাই, সব সাংবাদিকদেরকে আছে। লয়ারদেরকে, সারা বিশ্বে একটা পেশা, লয়ারের নামের আগে বলা হয় লার্নেড। তার মানে আর কারো কোনো জ্ঞান বুদ্ধি নেই, সব লার্নেডদের, লয়ারদের আছে, তা নয়। এটা সম্মান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সম্বোধন। তো জনগণের বন্ধু এই বিশেষণটার সর্বনাশ যা করার পুলিশ বাহিনী কিন্তু করে ফেলেছে। আমি উদাহরণ হিসাবে আপনাকে বলি, গণমাধ্যমে যখন বেনজিরের এক একটা কাণ্ড কীর্তি আসলো, বিশেষ করে আপনি ধরেন তার এক এক জায়গায় বিশাল বিশাল জায়গা সম্পত্তি, তার এক এক জায়গায় বিশাল বিশাল রিসোর্ট। তো এগুলো কি কোনো মন্ত্র দিয়ে হয়েছে, বা গোপনে হয়েছে, বা বস্তায় করে নিয়ে আসা জমি কেনা হয়েছে? মোটেই না। তার সহকর্মীরাই এ বিষয়ে জায়গা জমিন কেনা থেকে শুরু করে, ফারুক ভাই নিশ্চয়ই জানবেন, এগুলো কিন্তু চোখ টিপ দিয়ে হয় না, এক রাতের মধ্যে হয় না। জমিনটা কিনতে হয়, বায়না করতে হয়, দলিল করতে হয়, অনেক প্রক্রিয়া আছে। আশপাশের নিরীহ লোকদেরকে হটাতে হয়, খেদাতে হয়। ওই গোপালগঞ্জের মতুয়াদের মতো আরো নিরীহ যাদেরকে খেদানো হয়েছে, কারা খেদিয়েছিল? খেদানোর কাজটা করেছিল এই জনগণের বন্ধু নামের এই পুলিশরা। তারা আসলে বেনজিরের বন্ধু, পুলিশের বন্ধু না, জনগণেরও বন্ধু না। আমি আবারও বলি, পুলিশেরও বন্ধু না তারা, জনগণেরও বন্ধু না, তারা বেনজিরের বন্ধু। আরো পরিষ্কার করলে দানবের বন্ধু। তো ওই দানবদেরকে এখন আমরা মোটামুটি মানবে চাই, একদম পীর পয়গম্বর চাই না, পুরোহিত তারা হবেন না। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা কয়েকদিন আগে, 2-3 দিন আগে বলেছেন যে প্রতিটা থানাকে মডেল থানা করা হবে। এগুলো হচ্ছে মিষ্টি কথা, অলিগলির পেঁচালো কথাবার্তা। এখানে এত মডেল চায় না মানুষ। মানুষ ওখানে গিয়ে হাসপাতালে যে চিকিৎসা পাবে, এরপরে হাসতে হাসতে বের হবে, সিস্টাররা থ্যাংক ইউ দিবে না। পুলিশের কাছ থেকে আকাঙ্ক্ষা এত বেশি নয়, সাধারণ বিষয়টা। তো সেই শিক্ষাটা পুলিশের কিন্তু এবার হয়েছে। যদি পুলিশ ওখান থেকে শিক্ষা নিয়ে থাকে, তারা রাস্তায় বেরোতে পারেনি, পাবলিক ধাওয়া করে, ঘরে আসতে পারে না, বাচ্চারা ধাওয়া করে যে পুলিশ বাবাকে চাই না। তারাও পুলিশের উপর বিরক্ত। তাহলে দুইটা শিক্ষা এখানে, ঘরে একটা, রাস্তায় আর একটা। ওখান থেকে কিন্তু তারা কি শিক্ষা নিয়েছেন, অথবা কতটুকু নিয়েছেন? আমি উদাহরণ হিসাবে বলি, থানায় 2টা অঘোষিত পদ আছে, কার্যকর পদ, কাগজে কলমে না থাকলেও ফাংশনালি আছে। একটার নাম হচ্ছে মুন্সি সাহেব, আর একটার নাম কেশিয়ার সাহেব। তো পুলিশে এত অদল বদল হলো, কোনো থানায় মুন্সি সাহেব বা কেশিয়ার সাহেব বদল হয়েছেন আমাদের কাছে তো কোনো তথ্য নেই। ওনাদের কোন মুন্সিয়ানা ওনারা করেন? ওনারা দেখিয়ে দেন চাঁদাটা কোথায় আছে, কাকে ধরলে কত পাওয়া যায়, তারা এই তামিলটা করেন। আবার এবার উপরের দিকে আসেন, যখন পুলিশের শীর্ষ পর্যায়ে আসেন, তখন আর মুন্সি সাহেব বা কেশিয়ার সাহেব বলা হয় না, আর একটু আদর করে আরও একটা সুন্দর নাম আছে, ওটার নাম হইল স্টাফ অফিসার। আপনি খেয়াল করে দেখেন, খান সাইদ ভাই আছেন, খবর নেন, কয়জন স্টাফ অফিসার বদল হয়েছে, আইজিপি বদল হয়েছে। সংস্কারের নামে আমরা ময়মনসিংহের জনকে
নোয়াখালী পাঠাচ্ছি, নোয়াখালীর জনকে গোপালগঞ্জ পাঠাচ্ছি। এর মধ্য দিয়ে আমরা পুলিশের দেখেন কয়েকটা বিভাজন। পুলিশের নাম কি? গোপালগঞ্জের পুলিশ। পুলিশের নাম কি? বগুড়ার পুলিশ। পুলিশের নাম কি? আওয়ামী পুলিশ। পুলিশের নাম জাতীয়তাবাদী পুলিশ। তো এগুলো কি পুলিশ নিজে নিজে একটু লজ্জা শরম পেতে পারে না নিজে নিজে? জি, আমি